হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে। কলকাতার সিটি সিভিল কোর্টে নিয়োগ চলছে দুটি পোস্টে। যে দুটি পোস্ট হলো একটি ইংলিশ স্টেনোগ্রাফার এবং একটি ইংলিশ গ্রুপ ডি। আমরা বিস্তারিত জানবো এই দুটি পোস্টে কটা ভ্যাকেন্সি আছে এবং এই দুটো পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী কী লাগছে। তার আগে সবার আগে আমরা দেখে নিই এই এক্সামটার লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশনের। এই এক্সামটার লাস্ট ডেট হচ্ছে 18/7/2024, অর্থাৎ 18ই জুলাই, সামনের মাসের জুলাই মাসের 18 তারিখ কিন্তু এই এক্সামটার লাস্ট ডেট। এবার আমরা আলোচনা করি যে কোন কোন পোস্টে নিয়োগ চলছে এবং সেই পোস্টের কোয়ালিফিকেশানগুলো কী কী। সবার ফার্স্টে যে পোস্টটার কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। এই পোস্টের জন্য মাত্র দুটো ভ্যাকেন্সি আছে এবং অপর পোস্টটি যেটি আছে সেটি হলো গ্রুপ ডি পোস্ট। গ্রুপ ডি পোস্টে টোটাল 14খানা ভ্যাকেন্সি আছে। এখন এই দুটো পোস্টের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এবং এদের স্যালারি স্কেল কীরকম। যেটি ইংলিশ স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে সেটি রাজ্য সরকারের লেভেল 10-এর পোস্ট এবং যেটি গ্রুপ ডি পোস্ট রয়েছে সেটি রাজ্য সরকারের লেভেল 1 পোস্ট। এবং এই দুটি পোস্টের এক্সাম কোয়ালিফিকেশান যদি বলা হয়, সবার ফার্স্টে আলোচনা করি ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য। স্টেনোগ্রাফার পোস্টের জন্য ন্যূনতম একটা তোমার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে তোমার একটা কম্পিউটার সার্টিফিকেট থাকাটা আবশ্যক। তো একটা তোমার কাছে ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে, আইদার বিএ, বিএসসি, যা কিছু থাকতে পারে তোমার কাছে। তার সাথে যে কোনো একটা কম্পিউটার কোর্স তুমি করেছো, সেই কম্পিউটার কোর্সের একটা সার্টিফিকেট ম্যান্ডেটারি তোমার কাছে থাকতে হবে। শুধু তাই নয়, যেহেতু এটা স্টেনোগ্রাফির কোর্স, স্টেনোগ্রাফির পোস্ট, সেই কারণে এই পোস্টের জন্য তোমার টাইপিং স্পিড দরকার, তোমার শর্ট হ্যান্ড টাইপিং দরকার মিনিমাম 80 ওয়ার্ড পার মিনিট। অ্যালং উইথ দ্যাট তোমাকে কিন্তু ইংলিশ টাইপিং করতে হবে 30 ওয়ার্ড পার মিনিট, তোমার টাইপিং স্পিড থাকতে হবে। এবং এখানে আরও একটা কথা বলে দিই, এই যে টাইপিং স্পিডটা প্র্যাকটিস হবে, যেটা টাইপরাইটারে তোমার ডিকটেশন টেস্ট হবে শর্ট হ্যান্ডের, সেখানে কিন্তু টাইপরাইটার তোমাদেরকে নিয়ে যেতে হবে নিজে থেকে। ওরা কিন্তু প্রোভাইড করবে না, ওরা খালি ডিকটেশন শিটটা প্রোভাইড করবে। ঠিক আছে। আর আরেকটা যেটা রয়েছে সেটা তো বলে দিলাম যে তোমার টাইপিং স্পিড, কম্পিউটারে টাইপিং স্পিড মিনিমাম 30 হতে হবে, আর স্টেনোগ্রাফির শর্ট হ্যান্ড তোমার মিনিমাম 80। যদি চলে আসি গ্রুপ ডির ব্যাপারে, গ্রুপ ডির ক্ষেত্রে এত কিছু লাগছে না। গ্রুপ ডির ক্ষেত্রে তোমার সাধারণভাবে ক্লাস 8 পাস হলেই হবে। গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা এলিজিবল, সেখানে আলাদা করে কোনো কম্পিউটার সার্টিফিকেটের কথা বলা হয়নি। আর টাইপিংয়ের তো এই ক্ষেত্রে কোনো প্রশ্নই আসছে না। এখন পরীক্ষা কীরকমভাবে হবে, যদি এক্সাম প্যাটার্নের ব্যাপারেও তোমাদেরকে বলে দিই। তো চলো দেরি না করে আমরা একে একে প্রথমে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য দেখে নিই কী কী পোস্ট এই কী কী তোমার প্রশ্নপত্র আসতে পারে। এখানে প্রথমে তোমার একটা জেনারেল ইংলিশের উপর একটা পেপার থাকবে, 100 মার্কসের হবে পেপারটা। সেখানে তোমার ইংলিশ গ্রামারের স্পেলিং, তারপর বেসিক গ্রামার, ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিম, যা কিছু থাকে সব কিছু এখানে থাকবে। এবং এটার জন্য তোমরা সময় পাবে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা মতন সময় পাবে এই ইংলিশ পেপারটার জন্য। এই পেপারটাকে কোয়ালিফাই করলে তারপর তোমাদের ডাকা হবে পেপার 2 এবং পেপার 3-তে। পেপার 2 যেটা হবে, পেপার 2-তে তোমাদের ডিকটেশন চেক করা হবে এবং সেটা 400 মার্কসের হবে। অর্থাৎ তোমরা স্টেনোগ্রাফিটা পারো কি না সেই শর্ট হ্যান্ড টাইপিংটা তোমাদেরকে চেক করা হবে এবং সেটা 400 মার্কসের পেপার। এবং তারপর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পেপার 3, যেখানে পেপার 3টা হবে 100 মার্কসের। পেপার 3, পেপার 2 হয়ে গেল 400 মার্কসের এবং পেপার 3টা হবে 100 মার্কসের। এই পেপার 3-তে তোমার কম্পিউটার টাইপিং স্পিড চেক করা হবে যে ওই 30 ওয়ার্ড পার মিনিট স্পিড তোমার আছে কিনা। তারপরে এগুলোতে সফল হলে তোমাদেরকে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, ইন্টারভিউ হবে একটা। অ্যান্ড সেই ইন্টারভিউতে কোয়ালিফাই করার পরে তারপর তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। বোঝা গেল? এবং আমি আরও একবার বলে দিই, এই যে এখানে দেখো স্পষ্টভাবে বলে দিয়েছে, ক্যান্ডিডেট হ্যাভ টু ব্রিং দেয়ার টাইপরাইটার মেশিনস ফর টাইপিং টেস্ট, শর্ট হ্যান্ড নোটবুক অর ট্রান্সক্রিপশন শিটস উইল বি প্রোভাইডেড বাই দ্য অথরিটি। ওকে, চলে আসি এবার গ্রুপ ডি পোস্টের জন্য এক্সাম প্যাটার্নটা কীরকম। গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু এক্সাম প্যাটার্নটা কমপ্লিটলি আলাদা। এখানে তোমার 50টা কোশ্চেন দেওয়া থাকবে জেনারেল নলেজ, ইংলিশ, বেঙ্গলি এবং অ্যারিথমেটিকের উপরে টোটাল। এবং এই 50টা কোশ্চেনের প্রত্যেকটাতে 2 মার্কস করে থাকবে, অর্থাৎ টোটাল 100 মার্কসের হবে এই এক্সামটা। এবং এর জন্য তোমরা সময় কত পাবে? এর জন্য সময় পাবে 60 মিনিট বা 1 ঘন্টা। তো 1 ঘন্টায় তোমার 100 মার্কসের 50টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নে 2 মার্কস করে থাকবে। এবং এটাও বলে রাখি, প্রত্যেকটা প্রশ্নে 2 মার্কসের পাশাপাশি যে প্রত্যেকটা ভুল উত্তর করলে কিন্তু তোমাদের 1 নম্বর করে কাটাও যাবে। ঠিক আছে? তো পুরো 50% হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং রয়েছে। ঠিক উত্তর করলে 2 মার্কস, ভুল উত্তর করলে -1। 100 মার্কসের পরীক্ষা, 60 মিনিট সময় পাবে। সাবজেক্ট কী কী থাকছে? সাবজেক্ট থাকছে তোমাদের বাংলা, অ্যারিথমেটিক,
ইংলিশ এবং সাধারণ জেনারেল নলেজ। ওকে, এছাড়া তোমাদের এই পেপারটাতে পাশ করার পরে, গ্রুপ ডি অর্থাৎ পিওনের পোস্টটাতে পাশ করার পরে, এক্সামটাতে পাশ করার পরে তোমাদেরকে ইন্টারভিউতে দেখা হবে। সেখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট করার পর তবেই তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটাকে কিন্তু পাবলিশ করা হবে। ওকে, এছাড়া আরও একটা কথা বলে রাখি, যারা অ্যাপ্লাই করতে চাও তারা এক্সাম ফিসটাও জেনে রাখো। এক্সাম ফি ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য রয়েছে 400 টাকা, ইউআরদের জন্য, রিজার্ভ ক্যাটাগরির ভাই বোনেদের জন্য এটা 350 টাকা, গ্রুপ ডির ক্ষেত্রে এটা 250 টাকা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং 200 টাকা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির ভাই বোনেদের জন্য। যেটা বলা হয়নি সেটাও এখানে বলে রাখি যে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, এবং 18 থেকে 32 হচ্ছে তোমার এই ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য বয়স সীমা, যেটা কিনা গ্রুপ ডি পোস্টের জন্য একটু বেশি। গ্রুপ ডি পোস্টের জন্য 18 থেকে তোমার 40 অবধি সময় রয়েছে এই গ্রুপ ডি পোস্টটাতে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা এখানে বলবো লাস্ট তোমাদের, সেটা হচ্ছে যে এই যে এক্সামটা রয়েছে সেই এক্সামটাতে তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেই অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন পেজটাতে চলে যেতে পারবে এবং ওখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং আরও একবার রিমাইন্ড দিয়ে দিই, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কিন্তু 18 জুলাই 2024। তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু এই ডেটের আগে অবশ্যই করে দিও অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনার বিষয়। থ্যাংক ইউ।